অনেক বছর ধরে কাজ না করতে করতে ভুলে গিয়েছি, কিন্তু ওই যে দর্শক আবার যখন বলে তখন আবার মনে পড়ে, ও আমি নাসরিন, আমি শিল্পী। আপনার চোখ ছলছল করছে, কেঁদেই ফেলবেন সম্ভবত। বাসায় থাকলে আমি আল্লাহ বিল্লাহ করি, কারণ আমাদের তো মরতে হবে। আপনি 7 থেকে 800 সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু এখন তো আর বাংলা চলচ্চিত্র ওভাবে হয় না। সিনেমার বাইরে জীবনটা আসলে কিভাবে কাটান? তো সিনেমার বাইরে আসলে সিনেমার শিল্পী, সিনেমা করতে পারি না, এটা খারাপ লাগা, কিন্তু যেহেতু সিনেমার মানুষ সেই জন্য দর্শকরা তো আমাদের ছবি দেখে, দর্শকরা আমাকে ভালোবাসে, সেই কারণে আমি খুবই ব্যস্ত থাকি। ঢাকার বাড়ি আমাদের বিভিন্ন স্টেজ শো থাকে, আমি সেই স্টেজ শো গুলোতে অ্যাটেন্ড করি, সেখানে কাজ করি, আমি ভীষণ ব্যস্ত। এই বাংলা চলচ্চিত্র নাসরিন বানিয়েছে আপনাকে, সেই চলচ্চিত্রের বাইরে স্টেজ শো করে এখন সময় কাটাতে পারে। একজন শিল্পীর জন্য এটা আসলে কতটা কষ্টের? আমি এটা ভুলে যাই, কিন্তু যখন আমি দর্শকের কাছাকাছি যাই, যখন দর্শক আমাকে প্রশ্ন করে যে আপনাদেরকে আর পর্দায় দেখি না, সামনাসামনি দেখতে পাই, আপনাদেরকে ছবি দেখতে ভালো লাগতো, আপনাদের ছবি দেখার জন্য কেমন করতাম, তখন খুব খারাপ লাগে। কিন্তু ওই যে বলে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তো অনেক বছর ধরে কাজ না করতে করতে ভুলে গিয়েছি, কিন্তু ওই যে দর্শক আবার যখন বলে তখন আবার মনে পড়ে, ও আমি নাসরিন, আমি শিল্পী, তখন তারা আমাকে মনে পড়িয়ে দেয়। আপনার চোখ ছলছল করছে, কেঁদেই ফেলবেন সম্ভবত। না, মনে পড়বে না কেন, আসলে যেখানে আমার জন্ম, যেখান থেকে আমি নাসরিন হয়েছি, সেই জায়গাটা মিস করব না, এটা তো হতে পারে না, সেটা অনেক মিস করি। চোখে পানি দেখতে পাচ্ছি আমরা। যখন স্টেজ শো থাকে না, তখন আসলে কিভাবে সময় কাটান? আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে অনেক শুকরিয়া। আমার বাসায় ওদেরকে সময় দিতে দিতে, ওদের সবকিছু মেনটেন করতে করতে আমার সময় কেটে যায়। আর বাসায় থাকলে আমি আল্লাহ বিল্লাহ করি, কারণ আমাদের তো মরতে হবে, আমরা মুসলমান। যে সময়টা পাই, আমি ধর্মচর্চা, যেই সময়টা পাই আমার সংসারে সময় দেওয়ার পরে তো আমার অনেক সময় থাকে, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার মতো তো সবাই কাজ পায় না, অনেক আর্টিস্ট আছে পুরানো যারা আসলে এখন সিনেমা চাইলেও করতে পারে না, এদের জীবনটা আসলে কিভাবে কাটে? দেখেন, এটা সবচেয়ে বড় কষ্টের, যে আমি আজকে নাসরিন হতে পেরেছি দেখে দর্শক আমাকে দেখে, এখন আমি স্টেজ শো করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আমি যাদেরকে এসে পেয়েছি, আবার আমার পরে যারা এসেছেন অনেকে খুবই কষ্টে আছেন। আসলে কি, তারা কষ্টে থাকতেন না, তারা যদি বাইরে কোনো বিজনেস করতেন তাহলে তারা কষ্টে থাকতেন না। তারা আসলে মনে প্রাণে শিল্পী নিজেকে মনে করে, তাই অন্য কিছু করতে চায় না, ওই ঘুরে ফিরেই এফডিসিতে আসে, জানে এখানে কাজ নেই, তারপরও আসে, তাদের জন্য ভীষণ খারাপ লাগে। ওনাদের সময়গুলো আসলে কিভাবে কাটে একটু যদি বলতেন, দুর্বিষহ জীবনটা। আসলে আমি কারো বাসায় যেহেতু দেখি না, তবে উপলব্ধি করতে পারি তাদের অনেক কষ্ট হয়, কিন্তু তারা কারো কাছে হাত পাতে না, ঘুরে ফিরে এখানে আসে। তাদের কথা যখন ভাবি তখন ভীষণ খারাপ লাগে, অনেক খারাপ লাগে। সত্যি কথা, ওই জায়গাটাতে আমিও থাকতে পারতাম। আজকে যদি আমাকে ওইভাবে না চিনতো, তাহলে তো তাদের জায়গাটা আমিও থাকতে পারতাম। সেটা যখন মনে পড়ে তখন ভীষণ খারাপ লাগে।